উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সুইডেন। লন্ডনে স্থিত ইকুয়েডরের দূতাবাসে এই জিজ্ঞাসাবাদ করা যাবে। সুইডেনের হাতে প্রত্যর্পণ এড়ানোর জন্য ইকুয়েডরের দূতাবাসে ৩ বছর আগে আশ্রয় নিয়েছিলেন অ্যাসাঞ্জ। ২০১০ সালে ২ মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে সুইডেনের আদালতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অ্যাসাঞ্জ, উল্টে তাঁর আশঙ্কা সুইডেন তাঁকে আমেরিকার হাতে প্রত্যর্পণ করতে পারে। রবিবার পাকিস্তানের করাচিনার শহরে বোমা বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ২৪ জনের, আহত ৭০-এর বেশি। নিষিদ্ধ সুন্নি ইসলামিক সংগঠন হামলার দায় স্বীকার করেছে। নিষিদ্ধ লস্করি ঝাংভি সংগঠনের মুখপাত্র আলী বিন সুফিয়ান পরে দায় স্বীকার করে জানায়, সিরীয় প্রেসিডেন্ট এবং ইরানের মুসলিম নিধনের প্রতিবাদে এই হামলা। তবে পাকিস্তানে এই হামলার সঙ্গে সিরিয়ায় বিমান হানার প্রত্যক্ষ যোগে আতঙ্কিত পাক আধিকারিকরা। রয়টার্স সূত্রে খবর, পাক শিয়া জঙ্গিদের একটি অংশ সিরিয়ায় আইএসদের সঙ্গে হাত মিলিয়েছে। তাদের অনেকেই করাচিনারের বাসিন্দা। মিউনিসিপ্যাল নির্বাচনের দ্বিতীয় দফায় খুব খারাপ ফল করল ফ্রান্সের দক্ষিণপন্থী ন্যাশনাল ফ্রন্ট। একটি প্রদেশেও জয়ের মুখ দেখেনি তারা। প্রথম দফার ভোট শেষে ১৩টির মধ্যে ৬টি প্রদেশে এগিয়ে থাকার পরেও দ্বিতীয় রাউন্ড শেষে শোচনীয়ভাবে তৃতীয় স্থানে চলে এলো ন্যাশনাল ফ্রন্ট। ফলে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টিকে পেছনে ফেলে প্রথম স্থানে চলে এলো নিকোলাস সার্কোজির রিপাবলিকান দল। হার স্বীকার করেও ন্যাশনাল ফ্রন্ট নেতা মারিন লে পেন বিরোধী দলগুলির দিকে আঙুল তুলেছেন। একজোট হয়ে বিরোধীরা ন্যাশনাল ফ্রন্টের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। পুলিশের হাতে আটক চীনা টাইকুন গুও গুয়াংচ্যাংকে সাংহাইয়ে তাঁর সংস্থার বার্ষিক সম্মেলনে দেখা গেল। গত শুক্রবার ফোসান ইন্টারন্যাশনালের চেয়ারম্যান গুয়াংচ্যাং নিখোঁজ বলে শোনা গিয়েছিল। পরে তাঁর সংস্থাই জানায়, পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তদন্তে সাহায্য করছেন তিনি। তবে ফোসানের প্রেসিডেন্ট ওয়াং কুনবিন বলেন, গুয়াংচ্যাংয়ের ব্যক্তিগত বিষয় নিয়ে তদন্ত হচ্ছে, এর সঙ্গে সংস্থার কোনো যোগ নেই। তদন্তের খাতিরে এর বেশি কিছু বলতে চাননি কুনবিন। আর্থিক তছরূপ নিয়ে বেইজিং তদন্ত শুরু করার পর বেশ কয়েকটি চীনা সংস্থার সিনিয়র এক্সিকিউটিভরা নিখোঁজ হয়েছেন। আজিয়ান সাগরে রুশ যুদ্ধজাহাজ গুলিবর্ষণ করল তুরস্কের মৎস্যজীবীদের নৌকায়। যদিও সংঘর্ষ এড়াতেই এই গুলি ছুড়ে তুরস্কের নৌকাটিকে সতর্ক করা হয় বলে দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রকের। গত মাসে রাশিয়ার যুদ্ধজাহাজ গুলি করে নামিয়েছিল তুরস্ক। ঘটনায় মৃত্যু হয়েছিল বিমানের পাইলট এবং আরও এক ব্যক্তির। তারপর থেকেই দুদেশের সম্পর্কে অবনতি হয়েছে। ঠান্ডা লড়াইয়ের পর কখনো এতটা তলানিতে থাকেনি রুশ তুরস্ক সম্পর্ক। এরপরেই তুরস্কের উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করে রাশিয়া। রাশিয়ার হাসপাতালে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু হল অন্তত 23 জন রোগীর। শনিবার রাতে দক্ষিণ রাশিয়ার ভোরোনেজ প্রদেশের অ্যালফিওরোভকার গ্রামে মানসিক রোগীদের একটি কেয়ার ফেসিলিটি সেন্টারে এই আগুন লাগে। আহত আরও 23 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, দুর্ঘটনার সময় হাসপাতালে ছিলেন 70 জন রোগী এবং 4 জন নার্স। গুরুতর অসুস্থ মানসিক রোগীদের ঘরেই আগুন লেগেছিল, পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।